আসসালামু আলাইকুম। বেলা বাড়তে থাকে আর ইরান ইসরায়েল যুদ্ধের নানা খবর গণমাধ্যমে প্রকাশ হতে শুরু করে। দর্শক, সেই খবরে খুবই গা কাঁপানো বা শরীর কাঁপানো সব খবরাখবর, শিউরে ওঠার মতন কিছু খবর। যেমন একটি খবর, ইসরায়েলের হামলায় আইআরজিসির 10 সদস্য নিহত। আল জাজিরা এই খবর দিয়েছেন, অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ডের 10 জন সদস্য নিহত। মোসাদের সঙ্গে জড়িত থাকার দায়ে ইরানে আরো একজনের মৃত্যুদণ্ড। যে সমস্ত যারা গাদ্দারি করেছে মোসাদের সঙ্গে মিলে গত 1 বছর ইরান ধ্বংস করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে এখন অ্যাকশনে নেমেছে ইরান সরকার। ইরানি গণমাধ্যমে হারমিস ড্রোন ভূপাতিত করার ফুটেজ প্রকাশ হয়েছে, কিভাবে ইসরায়েলি ড্রোনটা ভূপাতিত করেছে তার খবর। দর্শক, প্রথম যে খবরটা, যে মোসাদের সঙ্গে জড়িত থাকার দায়ে ইরানে আরো একজনের মৃত্যুদণ্ড, সেই খবরে বলা হচ্ছে ইরানে মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্ত নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার দায়ে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম ও ফার্সের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে। খবর আল জাজিরার। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, মোসাদের সঙ্গে যুক্ত একটি সাইবার দলের প্রধান ছিলেন শায়েস্ত। তাকে 2023 সালের শেষ দিকে গ্রেপ্তার করা হয়। 13ই জুন থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে 3 জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানি কর্তৃপক্ষ। এর মধ্যে 16ই জুন প্রথম জনকে, 22শে জুন দ্বিতীয় জনকে ফাঁসি কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা। মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই ইরানে মৃত্যুদণ্ড কার্যকর এবং যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ না করার প্রবণতার কঠোর সমালোচনা করে আসছে। কিন্তু এখন এই যুদ্ধকালীন অবস্থায় সম্ভব না। এগুলি যদি দৃষ্টান্ত স্থাপন না করে ইরান, তাহলে এই গাদ্দারদের সংখ্যা বাড়তেই থাকবে। ইসরায়েলের হামলায় আইআরজিসির 10 সদস্য নিহত। আর আল জাজিরা বলছে, ইরানের ইয়াজদ প্রদেশে রোববারের ইসরায়েলি হামলায় দেশটির অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড কোরের 10 জন সদস্য নিহত হয়েছেন। ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। তাসনিমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় আইআরজিসির কতজন সদস্য আহত হয়েছেন তা নিশ্চিত করা যায়নি। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গত 13ই জুন হামলা শুরুর পর থেকে ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। অন্য একটি খবরে বলা হচ্ছে, ইরানি গণমাধ্যমে হারমিস ড্রোন ভূপাতিত করার ফুটেজ, ইসরায়েলি হারমিস 900 ড্রোন ভূপাতিত করার ফুটেজ প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম। ইরানের সেনাবাহিনী আজ সোমবার ভোরে সেগুলো ভূপাতিত করেছে বলে জানা গেছে। দ্য লরেস্টান সংবাদ সংস্থার টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড কোরের অভিযানে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে। লরেস্টান প্রদেশের খোরামাবাদে ওই অভিযান চালানো হয়। দর্শক, এই হচ্ছে খবরাখবর। বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ বেশ লম্বা হবে, খুব অল্প সময় থামবে মনে হচ্ছে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইরানের অভ্যন্তরে যে খবরটা এসছে, যে 3টি পারমাণবিক স্থাপনায় 125টার বেশি উড়োজাহাজ নিয়ে হামলা করে বা ঝাঁপিয়ে পড়ে। সেখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেই খবর এখনো কেউ প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্র নিশ্চিত না এর ফলে আসলে একেবারে সবকিছু ধ্বংস হয়ে গেছে কিনা। অন্যদিকে এই হামলার সাথে সাথে ইসরায়েল বেপরোয়া হামলা চালাচ্ছে, যাতে ইরানের যুদ্ধ করার সক্ষমতা হারিয়ে যায়। এবং সেই টার্গেট অনুযায়ী আজকে 6টা বিমানবন্দর লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে, যাতে ওইসব বিমানবন্দর ব্যবহার করে কোনো যুদ্ধ বিমান উঠতে না পারে ইরানের। শেষ পর্যন্ত ইরান কিছুটা হয়তো এখন কৌশলগত কারণে পিছু উঠেছে, হয়তো অপেক্ষা করছে বড় ধরনের কোনো আঘাত হানার জন্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।